মৌরিন বাজারে নিত্যপণ্যের আজ দাম কেমন দেখছেন আর ক্রেতারা কি বলছেন? শুভ সকাল লাইভা। আমরা সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজারে রয়েছি, আপনি যেমনটি বলছিলেন, এবং আপনাকে একটু স্বস্তির খবর দিয়ে শুরু করতে চাই, যেটি হচ্ছে কাঁচা বাজারে রয়েছে আমরা এখন। কাঁচা বাজারে কিন্তু নিত্যপণ্যের দাম অনেকটাই কমেছে। প্রত্যেকটি পণ্যে, সবজিতে 10 থেকে 15 টাকা কেজিতে কমেছে। আপনাকে যদি একটু বাজার দর দেখাতে চাই, সেই জায়গা থেকে কাঁচা আমের দাম 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ছিল 50 টাকা কেজি। টমেটো 50 টাকাতে বিক্রি হচ্ছে, 50 টাকাতে বিক্রি হচ্ছে কেজিতে। সেই জায়গা থেকে টমেটোর দাম কিছুটা বেশি রয়েছে, কারণ গত সপ্তাহে 40 টাকা কেজিতে বিক্রি হয়েছে। সবুজ গোল বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। বেগুনের দাম অনেকটাই কমে গেছে এবং স্থিতিশীল আছে বলছেন ক্রেতারা, এবং পেঁপে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। সেই জায়গায় এই পণ্যটির দাম কিছুটা বেড়েছে। করলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, পটল 40 টাকা কেজিতে, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, গাজর 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে বিভিন্ন ধরনের সবজি আগের দামের থেকে কিন্তু স্থিতিশীল রয়েছে অনেকটাই, এবং ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে তারাও অনেকটাই আসলে স্বস্তিতে বাজার করতে পারছেন। বিশেষ করে কাঁচা বাজারে প্রত্যেকটি চিচিঙ্গা, ধুন্দুল, লাউ 40 থেকে 50 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বরবটি, পেঁপে, টমেটো আসলে 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তার মানে বাজারে গত সপ্তাহে যেই সবজিগুলো আসলে 80 টাকা 100 টাকা বিক্রি হয়েছে, সেই সবজিগুলো 50 থেকে 60 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। এবং এরকম যদি থাকে তাহলে আসলে অনেকটাই স্বস্তিতে থাকবেন ক্রেতারা, এবং বিক্রেতারাও বলছে আসলে সরবরাহ ঘাটতি না থাকার কারণে সবজির দাম অনেকটাই কমেছে। সামনে যখন আরও সরবরাহ বাড়বে, গ্রীষ্মকালের সবজি যখন বাজারে পুরোপুরিভাবে আসতে শুরু করবে, তখন কিন্তু সবজির বাজার আরেকটু আসলে স্বস্তি ফিরে আসবে। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানতে। সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, জানবো তার কাছে সেখানকার বাজার পরিস্থিতি। জয়, সেখানকার বাজার পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ মৌ আপনাকে। আপনি যেমনটা ঢাকার কারওয়ান বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু চট্টগ্রামের বাজারটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। চালের বাজারটি যেহেতু দীর্ঘদিন ধরে চালের দামটাই সবচেয়ে বেশি ছিল, এখন নতুন চাল আসা শুরু হয়েছে, বোরো ধানের নতুন চাল। নতুন ধানের চাল কিছুটা কমেছে, বস্তাপ্রতি 200 টাকা থেকে 250 টাকা পর্যন্ত কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন পাইকারি বাজারে। কিন্তু খুচরা বাজারে এসে আমরা দেখছি ভিন্ন চিত্র। নতুন ধানের নতুন চাল কিন্তু দোকানেও আনেনি তারা, যেহেতু পুরানো চালের প্রতি সবার অনেকটা নজর থাকে, চাহিদা অনেক বেশি। তো পুরনো যে চাল, সে চাল এখনও পর্যন্ত কোনোভাবে কমেনি, তবে নতুন চালের দাম কিছুটা কমেছে। তবে কিছুদিনের মধ্যে এভাবে যদি সরবরাহ আরও বাড়ে, তাহলে চালের দামটা কিছুটা হলেও কমবে বলে মনে করছেন এখানে যারা খুচরা দোকানদাররা, তারা বলছেন। একই সাথে আমদানি কিন্তু চালের দামও কিছুটা কমেছে, তবে 50 টাকার নিচে 1 কেজি চাল কিন্তু কিনতে পাওয়া কিন্তু তা সম্ভব হচ্ছে না। যারা ক্রেতা, যারা খেটে খাওয়া মানুষ, তারা বলছেন অন্তত 50 টাকার মধ্যে হলেও যদি 1 কেজি চালের দাম যদি হতো, তাহলে সবার জন্য সহজ হতো বলে তারা মনে করছেন। তো আমরা দেখতে পাচ্ছি চালের কোনো কমতি নেই, চালের বস্তা কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। তো চালের দাম কিছু দিনের মধ্যে কমবে বলে মনে করছেন। তো জিরা শালের দামও কিন্তু আমরা দেখেছি কিছুটা কমেছে। আমরা পাহাড়তলী বাজার সাথে কথা বলে আমরা যেমনটা জেনেছি, চাকতাইয়ের সাথে কথা বলে যেমনটা জেনেছি, যেহেতু চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার চাকতাই এবং পাহাড়তলী বাজার, সেখানে বস্তাপ্রতি 200 থেকে 250 টাকা, আবার কোনো কোনো চাল 300 টাকা পর্যন্ত কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।